বন্ধুগণ, অনেক দিন রামায়ণ মহাভারত পড়া হয়নি, তাই ভাবলাম একটু পড়ি, আপনাদেরকে শোনাই একটু। আমি সেদিন পড়েছিলাম সূর্যবংশ নির্বংশ এবং অযোধ্যায় হারিতের রাজা হওয়ার বৃত্তান্ত। রাজা এবার পড়ব রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। হারিতের পুত্র হরিবীজ নাম ধরে বসতি করিল সেই অযোধ্যা নগরী। পরবধূ হরিবীজ রাজ্য করে, তার পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরাচরে। হরিবীজের পুত্র হলেন হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্রের গল্প আমরা অনেকেই জানি, বা প্রায় সকলেই জানি, বা অনেকে জানেন না। যাই হোক, তাহলে আমি রাজা হরিশ্চন্দ্রের গল্পে আজকে রামায়ণটা একটুখানি আপনাদেরকে শেয়ার করি বা পাঠ করি, ভালো লাগবে, মনের শান্তি হয় রামায়ণ মহাভারত পড়লে। হারিতের পুত্র হরিবীজ নাম ধরে বসতি করিল সেই অযোধ্যা নগরে। ধন্যবাদ। পরবধূ হরিবীজ রাজ্য করে, তার পুত্র হরিশ্চন্দ্র খ্যাত চরাচরে। হরিশ্চন্দ্র সমর্পণ করি সর্বদেশ, স্বরূপ গঙ্গাতে গিয়া করিল প্রবেশ। মৃত্যু পরে হরিশ্চন্দ্র হল রাজা, পুত্রের সমান পালে আপনার প্রজা। সোমদত্ত রাজকন্যা শৈবা নাম তার, হরিশ্চন্দ্র সহ বিয়া হইল তাহার। হরিশ্চন্দ্র সহ বিয়া হইল তাহার। সুন্দরী পাইয়া যায়া অন্তরে উল্লাস, তাহার হইল পুত্র নামে রুহিদাস। সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহিপতি, ইন্দ্রের সম্বন্ধে কিছু সুনহ সম্প্রতি। একদিন সভাতে বসিল সুরপতি, পঞ্চকন্যা নৃত্য করে সকলে যুবতী। নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ, এটা অনেকটা বড় আছে, আমি অর্ধেকটা পড়বো আজকে। হ্যাঁ, একবার করিলে তারা তাল ভঙ্গ, দেখিয়া করিল কোপ দেব পুরন্দর। অভিশাপ দিল পঞ্চকন্যার উপর, যেমন গর্বিতা তোরা হয়েছিস মনে, বদ্ধ হয়ে থাক বিশ্বামিত্র তপবনে। চরণে ধরিয়া সবে করেন ক্রন্দন, কতকালে হবে প্রভু শাপ বিমোচন। ইন্দ্র বলে বন্দি রূপে থাকো তপবনে, মুক্ত হবে রাজা হরিশ্চন্দ্র দর্শনে। যখন হরিশ্চন্দ্র রাজা হয়ে তপবনে আসবেন, তখন তার দর্শন পেয়ে আপনাদের এই শাপ মুক্তি ঘটবে। প্রতিদিন পুষ্প তারা করে আহরণ, ডাল ভাঙে ফুল তোলে কে করে বারণ। শিষ্যসহ বিশ্বামিত্র গেল তপবনে, ডাল ভাঙা গাছ সব দেখিল নয়নে। এমন করিয়া ডাল ভাঙে যেই জনে, আইলে পড়িবে যে কাল লতার বন্ধনে। এত বলি অভিশাপ দিল মুনিবরে, প্রভাতে আইলা তারা পুষ্প তুলিবারে। তারা প্রভাতে পুষ্প তুলতে বললেন যে ফুলের ডাল এমনি করে যারা ভাঙে তাদেরকে লতার বন্ধনে পড়তে হবে, মানে সাপে তাদের কাটবে। তো তারপর দিন তারা মানে 5 জন মহিলা তারা ফুল তুলতে এলো। এবার কি অবস্থা হচ্ছে দেখুন। প্রভাতে আইলে তারা পুষ্প তুলে, যখন তাহারা আসি ডালে ভর দিল, লতার বন্ধন হাতে অমনি লাগিল। সঙ্গে সাপে কাটা হলো, সাপ তাদেরকে কামড়ালো। প্রভাতে আসিয়া বিশ্বামিত্র তপবনে, কন্যাগণে দেখে হৃষ্ট হইলেন মনে। কন্যাগণে রীতিমতো করিয়া বৎসন, নিজ স্থানে মুনিবর করিল গমন। হেনকালে তথা হরিশ্চন্দ্র যশোধন, মৃগয়া করিতে করিলেন আগমন। মৃগ না পাইয়া অতি ব্যাকুলিত মন, ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ। মনস্তাপ পাইয়া বসিল তরুতলে, কন্যাগণ ডাকে উচ্চে হরিশ্চন্দ্র বলে। তিনি শিকার না পেয়ে মানে শিকার যখন পেলেন না, তখন এসে ক্লান্ত হয়ে গাছের তলায় বসাতে কন্যারা তাকে হরিশ্চন্দ্র বলে ডাকতে লাগলেন। মৃগয়া করিতে করিলেন আগমন, মৃগনা পাইয়া অতি ব্যাকুলিত মন। ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ।
মনস্তাপ পাইয়া বসিল তরুতলে, কন্যাগণ ডাকে উচ্চে হরিশ্চন্দ্র বলে। ক্রন্দন শুনিয়া রাজা গেল তপোধন, স্পর্শমাত্র মুক্ত হয়ে গেল পঞ্চজন। হরিশ্চন্দ্রের স্পর্শে তারা মুক্ত হয়ে গেল। সেই পঞ্চজন নর্তকী যারা ভুল করেছিল উর্বশী, তারা সাপমুক্ত হলো হরিশ্চন্দ্রের স্পর্শে। অনন্তর রাজা হরিশ্চন্দ্র যশোধন সৈন্যসহ নিজ রাজ্যে করিল গমন। প্রাতঃকালে আসিলেন গাধীর নন্দন, কন্যাগণে না দেখিয়া রুষ্ট হলো মন। আমি যে বাঁধিনু ছাড়াইল কোনজন, সর্বনাশ হলো তার সংশয় জীবন। ধ্যান করি জানিলেন গাধীর নন্দন, হরিশ্চন্দ্র ছাড়াইয়া দিল কন্যাগণ। বিশ্বামিত্র ক্রোধ করি চলিল সত্তর, উত্তরিল গিয়া মুনি রাজারও গোচর। হরিশ্চন্দ্র তাদেরকে মুক্ত করেছিলেন বলে রাজা মুনি বিশ্বামিত্র ভীষণ ক্রোধ হলো এবং তিনি সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রের সামনে এসে দাঁড়ালেন। মুনিরে দেখিয়া রাজা কইল অভ্যর্থন, আসুন বলিয়া দিল বসিতে আসন। মুনিকে দেখে তাড়াতাড়ি আসন দিলেন, যে আসুন মুনি মশাই, মুনি মহোদয় আসুন, আপনি আসন গ্রহণ করুন। সফল ভবন মোর সফল জীবন, মোর গৃহে আসিলেন গাধীর নন্দন। আমার গৃহে গাধীর নন্দন এসেছেন, অতএব তাকে আমি অনেক অনেক নমস্কার জানাই এবং আমি ধন্য মনে করি নিজেকে। সফল হলো জ্বলন্ত অনল যেন বলে তপোধন, কন্যাগণে বাঁধিনু ছাড়িলে কি কারণ। আমি যে কন্যাদেরকে বেঁধে রেখেছিলাম তুমি ছাড়িয়ে দিলে কেন, জিজ্ঞেস করলেন মুনি বিশ্বামিত্র আর হরিশ্চন্দ্র রাজাকে। রাজা কহে কন্যাগণ কইল আমন্ত্রণ, মিথ্যা না বলিব প্রভু করেছি মোচন। আমাকে কন্যাগণ কাঁদতে কাঁদতে ডাকছিলেন, তাই আমি তাদেরকে সাপমুক্ত করে ফেলেছি। আপনার কাছে আমি মিথ্যে কথা বলবো না। দান করি পুণ্য করি তুষি যে ব্রাহ্মণ, আমা প্রতি ক্রোধ কেন কর অকারণ। এ কথা শুনিয়া কহে গাধীর কুমার, দান পুণ্য করো বলে কর অহংকার। তুমি দান করো বলে তোমার অহংকার? হ্যাঁ, কি দান করিবে তুমি দেখি তব মন, আমারে কিঞ্চিত দান দেহ তো রাজন। আজকে তুমি আমাকে কিছু দান করো তো দেখি তুমি কত দান করতে পারো। বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রকে বললেন। রাজা হরিশ্চন্দ্র বললেন, আমি তো দান পুণ্য করে সবাইকে তুষ্ট করি, তাহলে আপনি আমার উপর ক্রোধ হচ্ছেন কেন? তো বললো তুমি দান করো, তাহলে তুমি আমাকে আজ কিছু দান করে দেখাও তো, তোমার কি দান করো। কি দান করিবে তুমি দেখি তব মন, আমারে কিঞ্চিত দান দেহ তো রাজন। রাজা বলে গৃহধর্ম সফল জীবন, মোর দান লবে প্রভু গাধীর নন্দন। যাহা চাহ তাহা দিব না করিব আন, নানা দানে গোসাই রাখিব তব মান। মুনি বলে দান দেহ যদ্যপি রাজন, আগেতে করো তুমি সত্য নির্বন্ধন। রাজা বলে সত্য না করিব আন, এ সত্য লঙ্ঘিলে নাহি পাবো পরিত্রাণ। বললো তুমি আগে সত্য করো, সত্য প্রতিজ্ঞা করো যে আমি যা বলবো, আমি যা চাইবো সব দেবে, প্রতিজ্ঞা করতে বললেন। তো উনি প্রতিজ্ঞা করলেন। ভূপতি করিল সত্য না বুঝিয়া মায়া, মৃগবন্দী হলো যেন ফাঁদ না বুঝিয়া। মৃগকে যেমন ফাঁদে ফেলা হয়, সেরকম রাজা হরিশ্চন্দ্রকে মুনি ফাঁদে পেলে তাকে শপথ করিয়ে নিলেন। মুনি বলে, রাজা কহিলেন সে অসীয় সত্যেরও পালন। মুনি বলে দেখো তোমরা দেবগণ, রাজা করিলেন স্বীয় সত্যের পালন। হ্যাঁ, মুনি বলে দিবে যদি করেছ অন্তরে রাজন, পৃথিবী দান করো আমারে। হ্যাঁ, দানের করিল রাজা অতি পরিপাটি, হাতে করি আনিলেন 3 তোলা মাটি। 3 তোলা মাটি এনে মুনির হাতে দিয়ে দিলেন, পৃথিবী দান করা হয়ে গেল। ভূদান করিল হরিশ্চন্দ্র শ্রদ্ধা জুত, স্বস্তি স্বস্তি বলিয়া লইল গাভী সুত। মুনি বলে দিলে দান পাইনু এখন, দানের দক্ষিণা রাজা আনহ কাঞ্চন। তুমি তো আমাকে দান দিলে, তার দক্ষিণা দাও, কোথার থেকে দক্ষিণা দেবে দাও। রাজা বলে দক্ষিণাতে না করিও ঘৃণা, দানের দক্ষিণা দিব 7 কোটি সোনা। দক্ষিণা চাইছো, আমি তোমাকে 7 কোটি সোনা দেব। মুনি বলে বিলম্বে নাহিক প্রয়োজন, 7 কোটি কাঞ্চন করো সমর্পণ। ঠিক আছে, তুমি 7 কোটি কাঞ্চন স্বর্ণমুদ্রা নিয়ে এসো।
হ্যাঁ, ভূপতি করেন আজ্ঞা, ভাণ্ডারীর প্রতি আমারে আনিয়া দেহ স্বর্ণ শীঘ্র গতি। দৃঢ় করি বলে মুনি গাধীর কুমার, ভাণ্ডারী উপর তব কিবা অধিকার। যখন ভাণ্ডারীকে বললো, ভাণ্ডারী 1,00,000 স্বর্ণমুদ্রা নিয়ে এসো, আমি মুনিকে দান করব। তখন মুনি বললেন যে তোমার তো সেই ভাণ্ডারে আর কোনো ইয়ে নেই, অধিকার নেই। সেই ভাণ্ডার তো তুমি আমাকে সব দান করেছো, সমস্ত পৃথিবী আমাকে, শশাগরা পৃথিবী আমাকে দান করেছো, তাতে তোমার কোনো অধিকার নেই। দৃঢ় করি বলে মুনি গাধীর কুমার, ভাণ্ডারী উপর তব কিবা অধিকার। সকল পৃথিবী দান করিলে আমারে, ভাণ্ডারী কাহার ধন দিবেক তোমারে। তুমি তো আমাকে সব দান করলে, ভাণ্ডারী কোথা থেকে তোমাকে আমার ইয়ে করবেন? হ্যাঁ, সকল পৃথিবী দান করিলে আমার এই ভাণ্ডারী কাহার ধন দিবেক তোমারে। শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস, আপনা আপনি করিল সর্বনাশ। মুনি বলে ভূপতি মজিলে অহংকারে, পৃথিবী ছাড়িয়া রাজা স্থানান্তরে। তুমি অহংকার করলে, এখন তুমি পৃথিবী ছেড়ে অন্য জায়গায় যাও, এই পৃথিবীতে তোমার স্থান নেই। পাত্র মিত্র সবে বলে করি জড়ো পানি, হরিশ্চন্দ্র ভূপে দিতে পটি একখানি পটি মানে ছোট্ট কাপড় দাও, ও গায়ে জড়িয়ে নিয়ে রাজার রাজদরবার থেকে বেরিয়ে যাও। সূচগ্র খননে যত উঠে বসুমতি, উহাকে না দিল বিশ্বামিত্র মহামতি। পাত্রমিত্র বলে শোনো গাধীর তনয়, কোথায় যাইবে হরিশ্চন্দ্র নিরাশ্রয়। হ্যাঁ, এত শুনি ক্রোধ করি বলে মহারিষি, পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী। শৈবা নারী আর নিজ পুত্র রুহিদাস, 3 জন যা করিতে কাশীবাস। কাশী হচ্ছে পৃথিবীর মধ্যে, কাশীকে ধরা হয় না, পৃথিবীর বাইরে। হরিশ্চন্দ্র রাজা পৃথিবী দান করে দিয়েছিলেন বিশ্বামিত্র মুনিকে, তাই বললেন যে তাহলে উনি কোথায় থাকবেন, কোথায় যাবেন? বললেন যে কাশীতে গিয়ে তুমি বাস করো, কাশীটা পৃথিবীর বাইরে, ওটা পৃথিবীর মধ্যে ধরা হয় না। এত শুনি ক্রোধ করি বলে মহারিষি, পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী। শৈবা নারী আর নিজ পুত্র রুহিদাস, 3 জন যাও করিতে কাশীবাস। বিশ্বামিত্র বাক্য শুনি সূর্যবংশধন, দ্বারাপুত্র সহ কাশী করিল গমন। হ্যাঁ, দ্বারাপুত্র নিয়ে কাশী গমন করলেন। মুনি বলে ও মা শুনো রাজা, আমার বচন দিয়া যাও 7 কোটি আমাকে কাঞ্চন। রাজা বলে হে গোসাই না করিও ঘৃণা, 7 দিন পরে দিব 7 কোটি সোনা। 7 দিন পথে রাজা বাহিয়া চলিল, পথ আগুলিয়া মুনি কহিতে লাগিল, মম কথা শুনো যশোধন, আগে দেহ 7 কোটি আমারে কাঞ্চন। শৈবার সহিত রাজা করিল মন্ত্রণা, কি দিয়া শোধিব আমি ব্রাহ্মণের সোনা। শৈবা বলে শুনো প্রভু নিবেদি তোমারে, বিক্রয় করো হাটে, হাট মাঝারে আমারে। স্ত্রী লইয়া চলে রাজা হাটের ভিতর, দাসীকে কিনিবে বলে ডাকে উচ্চস্বর। এক বিপ্র ছিল সে পণ্ডিত সাধুজন, ছিল তার একটি দাসীরও প্রয়োজন। ব্রাহ্মণ বলেন ওহে পুরুষ রতন, লইবে দাসীর মূল্য কতেক কাঞ্চন। বললো আমার একটা দাসীর ইয়ে আছে, তা শৈবাকে হরিশ্চন্দ্র বললেন আমার স্ত্রীকে কিনে নিন। হ্যাঁ, আমাকে আমার মুনির দান মানে দক্ষিণা আমাকে শোধ করতে হবে, তাই আমি আমার নিজের স্ত্রীকে বিক্রি করে সেই দক্ষিণা আমি মুনিকে দেব। শৈবা তার স্ত্রী শৈবা বলল আমাকে বিক্রি করে আপনি আপনার শপথ রাখুন, সত্য করুন। শৈবা বলে শুনো প্রভু নিবেদি তোমারে, বিক্রয় করো হাট মাঝারে আমারে। স্ত্রী লইয়া চলে রাজা হাটেরও ভিতরে, দাসীকে কিনিবে বলে ডাকে উচ্চস্বরে। এক বিপ্র ছিল সে পণ্ডিত সাধুজন, ছিল তার একটি দাসীরও প্রয়োজন। ব্রাহ্মণ বলেন ওহে পুরুষ রতন, লইবে দাসীর মূল্য কতেক কাঞ্চন। রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, এ দাসীর মূল্য চাহি 4 কোটি সোনা। এ কথা শুনিয়া বিপ্র স্বীকার করিল, 4 কোটি সোনা দিয়া শৈবারে কিনিল। 4 কোটি সোনা দিয়ে শৈবা হরিশ্চন্দ্রের স্ত্রী শৈবাকে সেই বিপ্র কিনে বাড়ি নিয়ে গেলেন, মানে চাকরানি করে বা দাসী করে রাখলেন। এ কথা শুনিয়া স্বীকার করিল, 4 কোটি সোনা দিয়া শৈবারে কিনিল। দাসী লয়ে দ্বিজ যায় আপনার বাস
মায়ের কাপড় ধরি কাঁদে রহিদাস। মা যখন চলে যাচ্ছে রহিদাস কাঁদছে মা মা করে। অঞ্চলে ধরিয়া পুত্র যায় গড়াগড়ি, ছাড়ো ছাড়ো বলি বিপ্র দেখাইল বাড়ি। শৈবা বলে হে গোসাই করি নিবেদন, বিনা পণে ক্রয় করো আমারও নন্দন। আমার ছেলেকে আমার সাথে থাকতে দাও, পয়সা দিতে হবে না, ও তোমার কিছু কিছু কাজ করে দেবে। তুমি তো আমাকে দাসী হিসাবে কিনে নিয়ে যাচ্ছ, আমার ছেলেকেও নিয়ে চলো, কারণ মা ছাড়া তো ছেলে থাকতে পারবে না, তাহলে আমার ছেলেকেও তুমি নিয়ে চলো, তোমার পয়সা করে দিতে হবে না। আচ্ছা, অঞ্চলে ধরিয়া, হ্যাঁ, বিনাপনে আমার নন্দন করিয়া শুনিয়া কহিল বিপ্র ক্রোধেতে বাতুল, দুজনের তরে কোথা পাইব তণ্ডুল। শৈবা বলে তুমি অন্ন দিবে যে আমাকে, আমি কিছু খাবো আর দিব এ বালকে। ব্রাহ্মণ বলেন ক্রোধে তাহাই হইবে, প্রতিদিন 100 তণ্ডুল পাইবে। দাসী কিনি বিপ্র যায় আপনার স্থানে, স্বর্ণ লয়ে গেল রাজা মণি বিদ্যমানে। অত্যন্ত দেখিয়া স্বর্ণ কহে, অত্যল্প দেখিয়া স্বর্ণ কহেবে তপোধন, হীন জ্ঞান করো তুমি গর্বিত রাজন। 7 কোটি লব তব 7 কোটি লব কম নহে সাতরতি, বিশ্বামিত্রে অবজ্ঞা না করো মহামতি। বললো ওই 7 কোটি নেব, যেমন তুমি বলেছ, এর থেকে একটু কম নেব না। এ কথা শুনিয়া রাজা প্রমাদ ভাবিল, শিরে হাত দিয়া রাজা হাটে চলি গেল। হাটখানি বসে বারাণসীর গোচরে, তৃণবন্দী প্রবেশিল হাটের ভিতরে। নফর কিনিবে কেবা বলে উচ্চস্বরে, কালু নামে হারি এক ছিল সে নগরে। সে বলে আমার কর্ম আছে যে সফরে, নাহি এক নফর সে রাখিবে শুকরে। আমার একটি বৃত্ত চাই যে শুকর পালন করবে। হ্যাঁ, বিশ্বামিত্র নিজেকে বিক্রি করতে, স্ত্রীকে বিক্রি করার পর নিজেকে বিক্রি করতে এলেন, তবে যদি মুনির দক্ষিণা দেওয়া যায়। তখন বললেন কেউ ভৃত্য নেবে, আমি তার ভৃত্য হয়ে থাকবো, আমাকে কিনে নাও। তখন একজন জবন তিনি বললেন যে আমার শুয়োরদেরকে দেখাশোনা করার জন্য আমার একটা ভৃত্য দরকার, তাহলে তোমাকে আমি কিনে দিচ্ছি। হরিশ্চন্দ্র একথা শুনিয়া কালু বিলম্ব না করে 3 কোটি স্বর্ণ দিয়া কিনিল নফরে। 7 কোটি সোনা লয়ে দিল মুনিবরে, ধন পেয়ে গেল মুনি অযোধ্যা নগরে। কালু বলে শুনো হে পুরুষ রতন, কি নাম তোমার কহ কাহার নন্দন। হেয়ালি করিয়া রাজা কহিতে লাগিল, হরিশ্চন্দ্র নাম বাপ মায়েতে রাখিল। কত বা বেড়াবে হরিশ্চন্দ্র নাম ধরে, কখন বলিও হরি কখনো বা হরে। নফর কইয়াম লইয়া কালু যায় নিজ বাস, হরিশ্চন্দ্র ঘুচাইয়া হলো হরিদাস। হরিদাস বলে প্রভু করি নিবেদন, খাইতে উচ্ছিষ্ট মোরে দিও না কখন। আমাকে কখনো উচ্ছিষ্ট দিও না, কখনো দিও না কখন। কালু বলে হরিদাস বচন, বারাণসীপুরে রাখো শুকরের গণ। বারাণসী তীরে যত মোড়াদাহ হয়, 50 কাহন লহ প্রত্যেক মোড়ায়। বুঝায়ে কর্তব্য কর্ম হারি গেল ঘরে, ডাকিয়া আনিল রাজা সকল শুকরে। বলিতে লাগিল হরিশ্চন্দ্র মহিপাল, এ কথা শুনো মম হে শুকর পাল। দান পুণ্য করিলাম এ দক্ষিণ করে, তোমাদের মলমূত্র মুছিব কি করে। এক সত্য পালিবে হে শুকর সকল, পরিত্যাগ করি অন্তরে মলমূত্র। হ্যাঁ, অন্তরে মূত্র মল পালিল রাজার বাক্য শুকর সকল। মলমূত্র পরিত্যাগ অন্তরে করিল, উভজুটি চুল বাঁধে রাজা উচ্চ করে, বারাণসী তীরে নিত্য দৌড়াদৌড়ি করে। এই পর্যন্ত আজ পড়লাম, অনেকটা বড় আছে, কালকে আমি আবার বাকিটা শেষ করে দেব। বন্ধুগণ, আজকে রাত্রি হয়ে গেল, আমি এই পর্যন্ত শেষ হয়েছে এটা দেখে রাখি। শেষ করতে গেলে আরও অনেকটাই আছে। ঠিক আছে, আজকে আমি এই পর্যন্ত পড়লাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।